শুধুমাত্র তাদের দুর্বৃত্তর কারণে, সন্ত্রাসী বাহিনীর কারণে। বাবা গম তৈরি করেছিল না, আমি বলে দিতে চাই, ইকবাল চেয়ারম্যান কেরানীগঞ্জে আর কোন স্থান পাবে না। কোন সন্ত্রাসীর জায়গা এই কেরানীগঞ্জে হবে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার ব্যবস্থা গ্রহণ করা হবে। মুজিবুর হাজি যিনি হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন, দুর্নীতি করেছেন, তার জায়গাও কেরানীগঞ্জে হবে না। শাহিন চেয়ারম্যান, টিটু মাহমুদ, স্বাধীন, সাকু চেয়ারম্যান, ফারুক চেয়ারম্যান এবং সকল অবৈধ মেম্বার থেকে শুরু করে ওই সন্ত্রাস বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাবা লীগ, বিপুল লীগ, শাহিন লীগ আর চলবে না। সবচেয়ে বড় কথা হলো শেখ হাসিনা পালিয়ে যে নিজের অস্তিত্ব সংকট করেছে, সারা বাংলাদেশের আওয়ামী লীগের সংগঠনের অস্তিত্ব সংকটে ফেলেছে। আজকে অনেকে বলে টিপু সাহেব যখন কেরানীগঞ্জে আসতো তখন তো আমরা মনে করতাম তিনি একজন পীর, তিনি নাকি একজন পীর আসছে। কেউ বোঝেই নাই এই পীর দরবেশ মামা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেলেছে। এগুলো আপনাদেরকে অনুধাবন করতে হবে। থানা থেকে পুলিশ নিয়ে এসে ওই বাড়ির পুলিশের কাছে হস্তান্তর করে সেই টাকা জনস্বার্থে ব্যবহার করা হবে, ব্যবহার করা হবে না। বিএনপির কোন নেতা দালালি করবেন না। আমলিকে লোকের বাড়ির ভাড়াটা দিয়ে যাও, চুকিয়ে যাও, কোন সমস্যা না, আমি দেখবো। এগুলো বলনগিরি দেখাতে আসবেন না। এই কঠিন কথাগুলো আমার কেন বলতে হচ্ছে জানেন? শুধুমাত্র এখন যদি শৃঙ্খলা আমরা ধরে রাখতে না পারি, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের এই বিজয় আমরা ধরে রাখতে পারবো না। এই বিজয় আমাদেরকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যেতে হবে। সেই চূড়ান্ত বিজয়ের লক্ষ্যটা কি? বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণ যেদিন ভোট প্রয়োগ করে তার জনপ্রতিনিধি নির্বাচন করে, তার সরকার গঠন করতে পারে, তখনই আমাদের সফলতা অর্জিত হবে। সেটা না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা দেশের জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ থাকবো এবং জনকল্যাণে আমরা কাজ করব। আমরা দখল করবো কেরানীগঞ্জে, মানুষের হৃদয় দখল করবো, কিন্তু কারো বাড়িঘর দখল করতে যাবো না। আপনারা একবার দেখেন যে কালো হাতে রঞ্জিত হয়েছে বিপু শাহিনদের, সেই কালো হাতে কিন্তু থানা জনগণে ফেলে দিয়েছে। এমন কোন কাজ করেন না এই জনগণ আবার আপনার দিকে থামাটা মারে। এই পরিণতিগুলো এক ধরনের শিক্ষা, এই শিক্ষা আপনারা উপলব্ধি করেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আজকের এই
10,000 টাকা পূজা উপলক্ষে আমরা দিয়ে যাচ্ছি এবং আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যটা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। এ পর্যন্ত কেরানীগঞ্জে প্রত্যেকটা মণ্ডপে আমরা টোটাল 8,500 কাপড় বিতরণ করেছি। এই কাপড় বিতরণ করতে যে আজকে আমরা আপনাদের যে সাড়া পেয়েছি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আপনাদেরই অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে আরো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি জনগণের অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সরকার নির্মিত হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আগামী 10 তারিখ সপ্তমী পূজার দিন আপনাদের সকলকে আমাদের বাড়িতে পূজার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এসে আমাদেরকে ধন্য করবেন। ধন্যবাদ সবাই।